এরকম বলেছিল। তারপর যে এখানে বিরাট জলসা হতো, জলসার সময় হয়েছে যাতে অশান্তি না হয়। যেটা বললেন ঠিক আছে, ওটা আপনি দেখুন। আর এটা জল, হ্যাঁ ওটা আপনি দেখুন। এই মুহূর্তে সব থেকে বড় খবর, সুচিয়া পীরতলা রাস্তার উপরে মরা গরু ফেলে গেছে। দুদিন পরে ঈদ, গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ। কে বা কারা ফেলেছে জানে না। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি করুন। এখন চণ্ডীতলা থানার ওসি এসে আস্থা দিয়ে গেছেন যে 1 ঘন্টার ভেতরে গরু তুলে নিয়ে চলে যাবে, বা এখানে কোনো দিন না ফেলে। তারই পরিপ্রেক্ষিতে পথ অবরোধ উঠে যাবে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। পথ অবরোধের জন্য করা হচ্ছে যে এখানে কে বা কারা রাতের অন্ধকারে একটা বড় গরু, মরা গরু এখানে ফেলে গেছে। এবং এই মরা গরু, ওটা কি ভাগার রোজ ফেলে না, মানে লিখিতভাবে ভাগার নয়, মানে কিছু মানুষ ভাগার মনে করছে আর কি। তারপর এটা একটা হাই রোড, বিভিন্ন লোকজনে কিন্তু যাতায়াত করে। প্রত্যেকটা লোককে খেয়াল করে দেখবেন নাক টিপে যেতে হচ্ছে। তারপরে এখানে একটা মার্কেট, দোকানদাররা দোকানদারি করতে পারছে না। তারপরে এত দুর্গন্ধ চলেছে যে গ্রামের ভিতরেও মানুষ ঠিকভাবে বসবাস করতে পারছে না। পাশে একটা মসজিদ আছে মুসলমানদের, তারা নামাজ কালাম পড়ে, সেখানে ঠিকভাবে নামাজ কালাম পড়তে পারছে না। কিছুদিন পরই এখানে একটা ঈদের জমাত হবে, হ্যাঁ, তারা কীভাবে জমাত করবে? এই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। প্রশাসন যদি সোচ্চার হয়, সচেতনভাবে যদি এগুলোকে দেখে, তাহলে আমরা কিন্তু অবরোধ তুলে নেবো। আর যতক্ষণ পর্যন্ত না এই দুর্গন্ধ বা ভাইরাস মানে মুক্ত এলাকা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই পথ অবরোধ আমাদের চলবে। কতদিন চলবে বলতে পারবো না। মিডিয়াকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে যেন আর কোনো দিন যে ফেলেছে তাকে অবিলম্বে এখানে হাজির করা হয়, এবং তার সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়, তার প্রতিশ্রুতি নেওয়া হয় যে আর কোনো দিন আমরা ফেলবো না এখানে। কিসের জন্য আপনারা পথ অবরোধ করছেন বা করবেন? করা হচ্ছে মেন হচ্ছে এটা চলতি বসবাস রাস্তা, প্রত্যেক মানুষ এই হাই রোডের গায়ে এই যে গরু মারা যে ফেলে দিয়ে গেছে গরু মারাটা, এই যে লোকজন এই যে যাচ্ছে আসছে, এই জিনিসটা দুর্গন্ধ, মানে এতে মানুষ একদম মানে এখানে যাতায়াত করতে পারছে না। তো এত গন্ধ মানে কোনো কথা না। তারপরে পাশে আমাদের মসজিদ আছে, সামনে আমাদের ঈদ আছে, হ্যাঁ, আমাদের এই ঈদেতে এই ঈদগার মধ্যে আমাদের কমসে কম এই 1200-1300 লোক নামাজ পড়ে, ঠিক আছে। কিন্তু আমরা এই নামাজটা আমরা পড়তে পারবো না। দ্বিতীয় কথা, আমাদের এই রাস্তা, বিশেষ করে এই রাস্তা দিয়ে আমরা মানে একদম চলতি মানে রাস্তা আমরা চলাচল করতে পারছি না, এমন অবস্থা হয়ে গেছে। আমরা এই পথ অবরোধ করেছি এই জন্যে যে আমাদের যতক্ষণ না এইটা ডিসিশন নিচ্ছে প্রশাসন, ততক্ষণ আমরা পথ অবরোধ আমাদের চলবে। ভুলভ্রান্তি করা হচ্ছে। কী ধরনের অবরোধ হচ্ছে? অবরোধ যদি করতে হয় তাহলে পুলিশকে আটকান, গভর্নমেন্ট গাড়িগুলো আটকান। আপনারা মানুষ আম পাবলিককে আটকে রেখে শেখালা পর্যন্ত জাম লেগে গেছে। আর যারা অবরোধকারী তাদের ব্যর্থতা এটা যে তারা ভুলভাল অবরোধ করছে। অবরোধ যদি করতে হয় তাহলে সরকারি অফিসারদেরকে, সরকারি পুলিশকে, সরকারি গাড়িগুলোকে দাঁড় করান, তবে তো তারা অ্যাকশন নেবে। কোনো গাড়ি যাবে না। আপনার আম পাবলিককে শুধু দাঁড় করিয়ে আপনারা ভোগান্তি করাচ্ছেন কারণ এটা ভুলভাল হচ্ছে। এটা মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। রোজার মাসে ইফতারের টাইম হয়ে যাচ্ছে, আপনারা ভুলভাবে হ্যারাসমেন্ট করছেন। এইগুলো এইভাবে অবরোধ হয় না। অবরোধ যদি করতে হয় আপনারা ঠিকভাবে করুন। গভর্নমেন্ট গাড়িগুলোকে দাঁড় করান। এসে আমাদের রাস্তা দিয়ে গেছে, তার উপর অ্যাকশন নেওয়া হবে, তার জন্য আমরা অবরোধ তুলে দিয়েছি। আমার নাম শেখ আজাদ আলী মল্লিক, সুচিয়া বাড়ি। এখানে বড়বাবু এসেছিল, বড়বাবু এসে প্রতিশ্রুতি দিয়েছে যেখান থেকে এগুলো তুলে দেওয়া হবে গরু, তারপরে আগেও দুবার না যেন এরম ফেলে, এইভাবে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে। ওই জন্য আমরা পথ অবরোধ তুলে নিচ্ছি। সিদ্ধান্ত নিয়েছে কালকে 8টার মধ্যে আমাদের কাছে ডিক্লেয়ার দিয়ে দেবে বড়বাবু।